ব্লাড প্রেসার বুঝতে হলে আমার এই চিত্রটা লাগবে। আমরা এবার ব্লাড প্রেসারে যাই। ব্লাড প্রেসার হলো বিপি, সংক্ষেপে কি বলে? বিপি মানে হচ্ছে ব্লাড প্রেসার। আচ্ছা, এই ব্লাড প্রেসারের জন্য আমার আবার একটু লাগবে, সেটা হচ্ছে ব্লাড প্রেসারের জন্য দেখেন ব্লাড প্রেসারটা দুই রকম, একটা হলো সিস্টোলিক, একটা হলো দেখেন আমরা বিপিটা এভাবে লিখি না 120/80 এরকম লিখি না, উপরেরটাকে বলে সিস্টোলিক, নিচেরটাকে বলে ডায়াস্টোলিক। তাহলে একটা হলো সিস্টোলিক, একটা হচ্ছে সিস্টোলিক, যেটা উপরের রেঞ্জ সর্বোচ্চ, সর্বনিম্নটা হলো কি ডায়াস্টোলিক। সিস্টোলিক এবং সিস্টোলিক বাই ডায়াস্টোলিক, মানে সিস্টোলিক বাই ডায়াস্টোলিক। আচ্ছা, সিস্টোলিকটা তাহলে কি? সিস্টোলিক হচ্ছে হার্টে যে সংকোচন প্রসারণ করে না, হার্ট যখন সংকুচিত হয়, হার্ট যখন সংকুচিত হয়, হার্টে সংকোচন হলে কি হয়? হার্ট চাপ দেয় না? মনে করেন আপনাদের কাছে বিপি আছে, কারো কাছে? মনে করেন আমার কাছে এখানে একটা বেলুন আছে আর একটা বেলুনের পাইপ আছে। আমি যদি বেলুনটাকে এভাবে সংকুচিত করি, তাহলে বেলুনের বাতাসটা কোন দিকে চাপ দিবে? পাইপের দিকে চাপ দিবে। তাহলে এখানে পাইপটা হচ্ছে রক্তনালী, পাইপ হলো কি? তাহলে হৃৎপিণ্ড সংকোচনের ফলে রক্তনালীর উপরে যে চাপ প্রয়োগ করে, এই সর্বোচ্চ চাপটাকে বলা হয় সিস্টোলিক। তাহলে ব্লাড যে প্রেসার দেয়, কারণ হার্টটা যখন সংকুচিত হয়, সংকুচিত হইলে সে কিন্তু একটা চাপ দেয়, ব্লাড প্রেসার রক্তনালীর উপর কি দেয়? চাপ দেয়, কারণ সে রক্তটাকে চাপ দিয়ে পাঠায় না। তাহলে এই যে হার্ট সংকোচনের ফলে যে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে, এই চাপটা কি রক্তনালীর উপর ধরে না, এই সর্বোচ্চ চাপটাকে বলা হয় সিস্টোলিক। আবার যখন হার্ট প্রসারিত হয়, প্রসারিত হইলে তো আবার রক্তটাকে টান দেয় না, সে টান দিলে আবার উল্টা দিক থেকে আরেকটা চাপ হয় না। তাহলে হার্ট প্রসারণের ফলে যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করে, এটা হলো সর্বোচ্চ চাপ প্রয়োগ করে, আর যে সর্বনিম্ন চাপটা প্রয়োগ করে সেটার নাম হচ্ছে ডায়াস্টোলিক। তারপরে সিস্টোলিক হচ্ছে হার্টের সংকোচনের ফলে যে চাপ তৈরি হয়, সেটা হচ্ছে সিস্টোলিক। আর হার্টের প্রসারণের ফলে যে চাপ আসে, সেটা হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বুঝতে পারছেন তো? এখানে আমার কাজ নাই, এবার আমরা প্রেসারে চলে আসি। তাহলে হার্টের আমরা দুইটা রেঞ্জ প্রকাশ করে থাকি, একটা হলো সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। আচ্ছা, এগুলোর একটা নরমাল রেঞ্জ আছে। আচ্ছা, সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের নরমাল না, সিস্টোলিক নরমাল হচ্ছে 120, সিস্টোলিকের নরমাল কত? 120। আর ডায়াস্টোলিকের নরমাল কত? থ্যাংক ইউ। এটা কি ভাষায় বানানো? সিস্টোলিকের নরমাল রেঞ্জ হচ্ছে কত? 120। আর ডায়াস্টোলিকের নরমাল রেঞ্জ হচ্ছে কত? 80। আমরা 80টাকে নরমাল ধরি। এটার উপরে আপ ডাউন করলে আমরা হাই প্রেসার লো প্রেসার বলি। এখন এটা থেকে বাড়লে হলো হাই প্রেসার, আর কমলে হচ্ছে লো প্রেসার। তো আমরা বিপি বলতে হাই প্রেসারটাকে বুঝি, প্রেসার বলতে আমরা বুঝি হাই প্রেসার, লো প্রেসারটা আমরা প্রেসার হিসেবে ধরি। লো প্রেসারের জন্য ওষুধ নেই, প্রেসারের সকল ওষুধ হচ্ছে কিসে? হাই প্রেসার। হাই প্রেসার, লো প্রেসার হলে প্রেসার কমে গেছে, আপনাকে খাওয়া দাওয়া বেশি করতে হবে, ভিটামিন খাবেন, হ্যাঁ খাওয়া দাওয়া খাই আপনি এটাকে লাইনে আনবেন, বা ওসাইন খাবেন, লবণ খাবেন, হ্যাঁ ওসাইন খাবেন, এটা হচ্ছে প্রেসার। লো প্রেসারের ব্যাপার, দুর্বলতা থেকে যেতে হবে। আর মূল প্রেসার বলতে আমরা বুঝি হাই প্রেসার, হাইপারটেনশন যেটাকে বলা হয়, হাই প্রেসারকে বলা হয় হাইপারটেনশন। হাইপার মানে কি? উচ্চ। হাইপারটেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ। তাইলে আমরা উচ্চ রক্তচাপের আবার ক্লাসিফিকেশন আছে। উচ্চ রক্তচাপটা, এই প্রেসারটা আবার তিন ক্যাটাগরি আছে, একটা হলো মাইল্ড, মডারেট, সিভিয়ার, একটা হলো মৃদু অল্প, একটা হলো মাঝারি, আর একটা হলো তীব্র। এবং ওই অনুপাতে প্রেসারের ওষুধগুলো ওইভাবে আছে, কোনটা অল্পের জন্য, মাঝারি, এবং ওই অনুযায়ী কিন্তু ওষুধটাকে অ্যাডজাস্ট করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই রেঞ্জগুলো দেখি। দেখেন, আচ্ছা প্রেসার নরমাল তো আমরা বুঝলাম 120 হচ্ছে সিস্টোলিক, আর ডায়াস্টোলিক হচ্ছে কি 80। আচ্ছা এখন আমরা মাইল্ড কোনটা দেখেন, প্রেসার আমরা যদি আমরা এখন আমরা হাই প্রেসার নিয়ে আলোচনা করি। কি আলোচনা? হাইপারটেনশন মানে কি? হাই প্রেসার নিয়ে আলোচনা করি।
লো প্রেসার কোনো প্রেসার না, প্রেসার হচ্ছে হাই প্রেসার। বলতে আমরা হাইপারটেনশনটাকে বুঝি আমরা বিপি, যে রক্তচাপের যে হাই প্রেসার আমরা বলে থাকি, সেটাই হচ্ছে প্রেসার। যে বলে থাকি সেটা হচ্ছে হাই প্রেসার, রোগটা হচ্ছে হাই প্রেসার, হাইপারটেনশন। এটা তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মাইল্ড, মাইন্ডের সিস্টোলিক হবে 120 টা হচ্ছে নরমাল, সিস্টোলিক কত 120, সেটা আমরা কোনো কারণে 130 পর্যন্ত নরমাল নিতে পারি। আপনি হয়তো দৌড়ঝাঁপ করছেন, টেনশন করছেন, সেটা 130 উঠতে পারে, বয়স ভেদে হইতে পারে। আমরা মাইন্ড যদি 140 থেকে 160 পর্যন্ত হইলে এটাকে আমরা মাইন্ড, মানে সিস্টোলিকটা যদি 140 থেকে 160 পর্যন্ত উঠে এটাকে আমরা কি বলি? মাইন্ড। 160 এর আগ পর্যন্ত মাইন্ড, ওটা বাদ দেন, এটা লেখা আছে ওটা বাদ দেন। আর মডারেট, মডারেট আমরা ধরতে পারি 80 যদি নরমাল হয় 90 এর আগ পর্যন্ত আমরা নরমাল ধরতে পারি, ক্ষেত্র বিশেষে একটু বাড়তে কমতে। আমরা এটা ধরবো 90 থেকে 100 পর্যন্ত হইলে আমরা এটাকে ধরবো। নিচেরটা যদি এটা হয় তাহলে এটা মাইল্ড, ডায়াস্টোলিকের মাইল্ড এত পর্যন্ত, আর সিস্টোলিকের মাইল্ড। এবার আসেন মডারেট। মাঝারি হবে কি? মাঝারি সিস্টোলিক যদি 160 থেকে 180 পর্যন্ত উঠে, 180 এর আগ পর্যন্ত, এটা ধরবো আমরা মডারেট কন্ডিশন। আর নিচেরটা যদি 100 থেকে 110 উঠে, এটার মধ্যে হলে আমরা এটাকে মডারেট কন্ডিশন ধরবো। নিচেরটার বেলায় এটা, উপরেরটার বেলায় এটা হচ্ছে মাঝারি ধরনের প্রেসার। আর সিভিয়ার, সিভিয়ার হচ্ছে তীব্র, মারাত্মক। মারাত্মক উপরেরটা যদি 180 প্লাস হয়, নিচেরটা যদি 110 প্লাস হয়, তাহলে সেটা সিভিয়ার। উপরেরটা যদি 180 এর উপরে চলে যায় সেটা হচ্ছে সিভিয়ার, আর নিচেরটা যদি 110 এর উপরে যায় সেটা হচ্ছে সিভিয়ার। বুঝেন কি না? এটা কি কাজ দিব? এটা তো করোনা না না মনে তো মিলে কিটা নাই। আদা লবঙ্গ ওই কি মশলা দিয়ে ওই লেবু লেবু ওই জাতীয়, মানে সাপসা না। এটা করোনা না দিছে আমারে, স্পেশাল, এর উপকার বেশি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এটা বুঝতে পারছেন? জি। তাহলে এটা হচ্ছে নরমাল। এখানে আমরা নরমালটাও লিখি। নরমাল হচ্ছে 120/80। তাহলে আপনি এখন বলতে পারেন যে উপরে যদি নরমাল যদি 120 হয় তাহলে এখানে 140 থেকে দেখাইলাম কা 120 হলে 130 পর্যন্তই আমরা নিতে পারি। এটা হলো অ্যাকিউট কন্ডিশন। দেখুন আপনি হঠাৎ দৌড়ে আসছেন, এখন হঠাৎ মাপছে 130 হইতে পারে, তার মানে আপনি প্রেসার না, এটা তাই হলো সাময়িক। আবার দেখেন 120 যদি নরমাল হয়, এখানে বয়সের একটা ব্যাপার আছে। আপনি যদি জোয়ান তরুণ হন আপনার জন্য 120 পারফেক্ট, কিন্তু একজন যদি হয় 60 বছর 50 বছরের বুড়া, তার জন্য 130 নরমাল। আর যদি 80 বছরে হয় তার জন্য 140 নরমাল। তাহলে ক্ষেত্র বিশেষে 140 নরমাল। এটা 80 বছরের বুড়িদের জন্য 140 কি তার বয়সের কারণে তার জন্য 140টা নরমাল। এবং তার 140 হলে আর চিন্তা কিছু নাই, এটা তার হলো জেনারেল কন্ডিশন। তাহলে এখানে বয়সের তালে তালে প্রেসারটা একটু বেশি থাকতে পারে। বয়স যত বেশি হয় প্রেসার তত বেশি বাড়তে পারে, কারণ হার্ট দুর্বল হয়, হার্টের পাম্পিং ক্ষমতা কমে, ঠিক না? শরীরে কোলেস্টেরল হয় বিভিন্ন কারণে, কিডনির কারণে প্রেসারের তারতম্য হতে পারে, হ্যাঁ, বিভিন্ন কারণে। আবার যত বুড়ো হয় তত টেনশন বাড়ে, টেনশন বেশি করলেও প্রেসার। আর যেহেতু নাম আছে হাইপার টেনশন, হাইপার মানে উচ্চ, অতিরিক্ত, টেনশন মানে কি দুশ্চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তা করলে টেনশন বাড়ে, প্রেসার বাড়ে। নামটাও কিন্তু নামের মধ্যে টেনশন আসেনি। টেনশন হলো প্রেসারের এক নম্বর শত্রু, এবং প্রেসারের রোগীর জন্য টেনশন নিষেধ। টেনশন যখন সে করে তখন তার প্রেসার হাই হয়ে যায়। যখন তার টেনশন মন মাইন্ড ফুরফুরে থাকে তখন প্রেসারও ফুরফুরে যায়, তাই নি? এবং প্রেসার রোগীকে টেনশনের ওষুধ দেওয়া হয়, কন্টিনিউসলি টেনশন ওষুধ খায় যাতে টেনশন গ্রো না করে। তাহলে প্রেসারের রেঞ্জগুলো বুঝতে পারছেন? আচ্ছা, এবার আরেকটা জিনিস আপনাদের ভুল ধারণা আছে, বিপি হলো 120/80, এটা কি নরমাল। এখন অনেকে মনে করেন যে শুধু উপরেরটা বাড়লে হাই প্রেসার, নিচেরটা বাড়লে না, অনেকে মনে করেন। এখন দেখেন একটা লোকের প্রেসার যদি উপরেরটা মনে করেন 160, নিচে 80, তাহলে এটা হাই প্রেসার না? এটা কি হাই প্রেসার নেই? উপরেরটা বাড়তি না, তাহলে তো সে মাইল্ডের মধ্যে পড়ছে। তাহলে সে কি তার প্রেসার হাই আছে না? হাইয়ের মধ্যে মাইল্ডে আছে, তাহলে তার প্রেসার আসেনি,
আবার এভাবে হইতে পারে উপরে 120 আছে নিচেরটা 100, এটা কি হাই প্রেসার নেই? এটা হাই প্রেসার নেই, এটা হাই প্রেসার। যে কোনো একটা বাড়লে হাই প্রেসার হবে। অনেকের ধারণা যে শুধু উপরেরটা ফলো করে, অনেকে আমি বলতে চাই যে অনেকে ফলো করে উপরেরটা বাড়লে মনে হাই প্রেসার না, উপরেরটা বাড়লো হাই প্রেসার, নিচেরটা বাড়লে ওই যে রেঞ্জের পরে আলাদা আলাদা বাড়লে হাই প্রেসার। দুইটা একসাথেও বাড়তে পারে, আবার একটা বাড়তে পারে, আবার এইভাবে হইতে পারে যে উপরেরটাও বাড়ছে 120 এর জায়গায় 160 হয়েছে, নিচেরটাও 80 জায়গাতে 100 হয়েছে, তাহলে এইটাও হাই প্রেসার। দুইটা বাড়লো হাই প্রেসার, যে কোনো একটা বাড়লো হাই প্রেসার, যে কোনো একটা বাড়লো হাই প্রেসার। উপরেরটা বাড়লো হাই প্রেসার, শুধু নিচেরটা বাড়লো হাই প্রেসার, দুইটা বাড়লো, বুঝতে পারছি? তখন এটা সিস্টোলিক হাই প্রেসার, আর এটা হলো ডায়াস্টোলিক হাই প্রেসার। যদি সিস্টোলিক বাড়ে এটাকে বলে সিস্টোলিক, আর এটা হলো ডায়াস্টোলিক। আর আপনারা হয়তো জানেন না যে সিস্টোলিকের চেয়ে ডায়াস্টোলিক হাই প্রেসার খারাপ, এই ধরনের প্রেসার খারাপ। সিস্টোলিক হাই প্রেসারের চেয়ে ডায়াস্টোলিক হাই প্রেসারটা খারাপ। নিচেরটা বাড়ে যাওয়াটা, উপরের চেয়ে নিচেরটা, শুধু নিচেরটা বেড়ে যাওয়া, এই ধরনের রোগীর অস্থিরতা বেশি হয়, শরীরে অশান্তি বেশি। অনেকের আছে 160 আছে কিন্তু তার কাছে মালুম হয় না। আবার দেখা যাচ্ছে নিচেরটা 90 বা 100 হয়েছে, তার গেঁড়ি ব্যথা করে, তার এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন রকম ডায়াস্টোলিক বাড়লে কিন্তু গেঁড়ি পেইন করে, গেঁড়ি ব্যথা করে, বিভিন্ন অস্থিরতা। ডায়াস্টোলিক দেখা যাচ্ছে অনেকে 160 হয়ে গেল তার মালুম হয় না, অনেকের আবার অল্প বাড়লেও মালুম হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এইটা হলো প্রেসারের বিভিন্ন ক্যাটাগরি, বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ওষুধ আছে, যেটা তখন আপনারা পড়াশোনার পরে ফার্মাকোলজি পড়বেন, সেখানে প্রেসারের ওষুধ সম্পর্কে আসবে। এখানে শুধু বেসিক ব্যাপারগুলো বুঝা, অ্যানাটমি হচ্ছে কি বটম সবকিছু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের হাইপারটেনশন বা হাই প্রেসার। এখানে আর বোঝার কোনো ব্যাপার আছে? আর প্রেসার কিভাবে মাপতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব। এটা কিভাবে এখানে কাপ বেঁধে কানে স্তর দিয়ে এটাকে পুশ করে কিভাবে কাটাটা কিভাবে, হ্যাঁ, তো এটা কিভাবে মাপতে হয় সেটা আমরা তো পরবর্তীতে প্র্যাকটিক্যাল করলে বুঝবো। এখানে শুধু ধারণা হচ্ছে প্রেসারের বিভিন্ন ধারণা, রেঞ্জগুলো বুঝতে পারছেন? আর আপনি একটা লোকের প্রেসার মেপে তার 140 পাইলেই কি আপনি তাকে ওষুধ দিয়ে দিবেন? না, আপনাকে আগে অবজার্ভ করতে হবে 140 আর সেটা সাময়িক হইতে পারে, এটা ক্ষণিকের জন্য টেনশন করছে, ঘরে ঝামেলা হয়েছে, হয়তো বছর লিখেছে, বা পোলা মাইয়া সমস্যা করছে, সাংসারিক অ্যাংজাইটি, সোশ্যাল অ্যাংজাইটি যেটা বলে, সংসারে কার্য হয়েছে, কলহ হয়েছে, এই কারণে সাময়িক তার বাইরে জড় হয়েছে প্রেসার। আপনি তাকে ফলো করতে হবে, তাকে আপাতত ঘুমের ওষুধ, টেনশনের ওষুধ দিয়ে আপনি তাকে কয়েকদিন ফলো করতে হবে। যে টেনশনের ওষুধ দিলেন, তারপর ঘুম টুম ভালো হইলো, তারপরে মাপি দেখলেন যে নর্মাল, তার মানে বোঝা গেছে এটা সাময়িক, সে প্রেসার। কিন্তু যখন দেখেন যে তার অ্যাভেলেবল এটা থাকে প্রতি সময়, টেনশনের ওষুধ দিয়ে দেখবেন, আগে ঘুমের ওষুধ দিয়ে দেখবেন, না হলে তারপরে আস্তে আস্তে আপনি প্রেসার ওষুধে যাবেন। প্রেসার এবং ডায়াবেটিস একবার মাপিয়ে ওষুধ দিয়ে দেওয়া হয় না, এটাকে একটু ফলো আপ করতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা গেল।